বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রবাসীদের করতালি আর স্লোগানে সিক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ১ বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনে কাজ চলছে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানেই থাকুক না কেন দেশের জন্য তাদের অবদান অতুলনীয়। তারা আমাদেরকে বাঁচান, আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলো কে? আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। রেমিটেন্স প্রবাহে ২১%রও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপের কথা। অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো, আমাদের মনটাও বড় হবে, ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টা পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। তারা জানান, বাংলাদেশ প্রসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সকলের প্রত্যাশা আছে যে সামনের যে নির্বাচন আপনারা ভূমিকা প্রয়োগ করতে পারবেন, এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশ পছন্দ করে সেই বাংলাদেশ ফিরে পারে আপনারা নতুন নেতৃত্ব বুঝে দিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। এই বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে। They want a change, and there's a bigger positive change in quality. আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার হবে। আসুন, একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যাতে আমরা সবাই এক হয়ে যাই, একই একটা বিষয়, বাংলাদেশের বিষয়। এর আগে আবেগঘন বক্তব্য রাখেন বিএনপির হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্রে জামায়াতের মুখপাত্র ডাক্তার নাসিবুর রহমান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মিশনে কোনো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।